ইছাপুরের 21 নম্বর রেলগেট থেকে 20 নম্বর রেলগেট, এইটুকু জায়গা মানে রেলে কাটা পড়ার জন্য বিখ্যাত। সময়টা ছিল শীতকাল, প্রচন্ড ঠান্ডা, সেই সময় একদম কনকনে ঠান্ডা। তো লাস্ট ট্রেন ধরে ইছাপুর স্টেশনে নামলাম, দেখলাম 20-25টা কুকুর আমাকে ছেকে ধরলো। আচ্ছা, কুকুর ছেকে ধরছে, গায়ে চলে আসে। আচ্ছা, আমি যথারীতি ভয় পেয়ে গেছি, কামড়ে ফামড়ে যদি দেয়। তো সেই ভয়ে আমি তলা দিয়ে আর যেতে পারছি না। তো আমি ভাবতে পারছি না যে ছায়াটা আসছে কোথা থেকে। আর আমার চুলগুলো কাটা ছোট ছোট, আর যে ছায়াটা পড়ছে সেই ছায়াটার চুলটা অনেকটা মিঠুন চক্রবর্তীর যেমন চুলের স্টাইলটা, হিপি হিপি চুল, ওই রকম ছায়া। আর প্লাস মানে কেমন যেন এগিয়ে আসতে চাইছে আমার দিকে। আমি কি বলবো দাদা, আমার পুরো মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ওই জায়গা। এইবার অনেকের মুখে শুনেছিলাম, আপনি হয়তো শুনে থাকবেন বা যারা আপনার প্রোগ্রাম দেখছে তারা হয়তো দর্শকরা শুনে থাকবেন, যে অনেকে বলে যে ছেলেরা নাকি বাথরুম করে দিলে কোনো অপদেবতার যদি কোনো ছায়া থাকে বা ভূত প্রেত পিশাচ যেগুলো আছে, যদি ছেলেরা বাথরুম করে দেয় তাহলে ওইখানে আসতে পারে। বন্ধুটা বলেছিল যে রেল লাইনে কখনো ভয় পেলে দৌড়াবি না, যদি হোঁচট খেয়ে পড়ে যাস আর যদি রেল লাইনের উপর অজ্ঞান হয়ে যাস, আমি দেখবো কি, আমি ভাবছি আমাকে মেরে দেবে। আমি পেছনে ঘুরলেই কোনো একজন দাঁড়িয়ে আছে যে আমাকে মাথা ধরে ঘুরিয়ে দেবে বা আমার গলা টিপে মেরে দেবে। এত পরিমাণে কাটা ওখানে পড়েছে আপনি চিন্তা করতে পারবেন। মানে ওইটুকু জায়গার মধ্যে ব্যাক করবো, পেছনে মাথাটা ঘোরাবো, আমি ঘোরাতে পারছি। আমি দাঁড়িয়ে রয়েছি, আমার গা মানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে,